এমন কিছু আয়াত আছে যা রাতের বেলার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, মানে এগুলো একাধারে চিন্তার খোরাক যোগায় আবার সুরক্ষাও দেয়। আজ আমরা ঠিক এমনই এক অমূল্য ভাণ্ডার নিয়ে কথা বলবো, যা বলা যেতে পারে প্রতি রাতের জন্য এক বিশেষ উপহার। আচ্ছা, প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু অনেক গভীর। মানে আসলেই কি এমন কিছু আছে যা একটা গোটা রাতের সমস্ত প্রয়োজন, সমস্ত ভালোর জন্য যথেষ্ট হতে পারে? চলুন এই আধ্যাত্মিক প্রতিশ্রুতির রহস্যটা একটু একটু করে জেনে নিই। তো আমাদের আলোচনা শুরু হচ্ছে পবিত্র কোরআনের দুটি বিশেষ আয়াত নিয়ে। আর এই আয়াতগুলো নিয়ে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ প্রতিশ্রুতি দিয়েছেন। এই যে হাদিসটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এখানে একদম পরিষ্কার করে একটা প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কি সেই প্রতিশ্রুতি? মাত্র দুটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে, তাহলে সেটা তার পুরো রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যে একটা শব্দ যথেষ্ট, এর মানেটা আসলে কি? এটা কি শুধু বিপদ-আপদ থেকে সুরক্ষা? না, এর অর্থ আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। আলেমরা বলেন এর মানে হল দুনিয়া আর আখেরাতের সমস্ত অকল্যাণ থেকে সুরক্ষা দেওয়া, আর সব ধরনের কল্যাণ বয়ে আনার জন্য এই দুটো আয়াতই যথেষ্ট। কি অসাধারণ ব্যাপার, তাই না? এখন আমরা জানব এই আয়াতগুলোর উৎস সম্পর্কে, আর এটা জানার পর এগুলোর গুরুত্ব যেন আরও অনেক গুণ বেড়ে যায়। এগুলো কিন্তু কোনো সাধারণ আয়াতের মতো নয়। একবার ভাবুন তো, এই আয়াতগুলো একদম সরাসরি আল্লাহর আরশের নিচে থাকা এক বিশেষ ভাণ্ডার থেকে দেয়া একটা উপহার। এটা থেকে বোঝা যায় আল্লাহ তার বান্দাদের কতটা ভালোবাসেন আর তাদের জন্য কত স্পেশাল রহমত তিনি পাঠিয়েছেন। আর এখানে আরও একটা অবাক করা তথ্য আছে। আসমান আর জমিন বানানোরও ২০০০ বছর আগে আল্লাহ একটা কিতাব লিখেছিলেন, আর সেখান থেকেই এই আয়াত দুটো নাজিল করেছেন। মানে এটা কতটা প্রাচীন আর মহিমান্বিত তা কল্পনা করাও কঠিন। তো এই আয়াতগুলোর ঐশ্বরিক উৎসের কথা তো আমরা জানলাম। এবার চলুন এর একটা খুবই বাস্তব আর শক্তিশালী উপকারিতার দিকে নজর দিই। আর সেটা হলো, এটা আমাদের ঘরকে একটা অশুভ শক্তি থেকে রক্ষা করে। হাদিসে একদম স্পষ্টভাবে বলা হয়েছে, যে ঘরে ৩ রাত এই দুটো আয়াত তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছেও ঘেঁষতে পারে না। তার মানে এই তেলাওয়াতের মাধ্যমে ঘরে একটা প্রোটেক্টিভ শিল্ড বা সুরক্ষিত পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা সাহাবীদের জীবন দেখলেই পরিষ্কার বোঝা যায়। এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহুর এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী। তিনি বলছেন, তিনি এমন কোনো প্রাপ্তবয়স্ক মুসলিমকে চিনতেন না যে কিনা ঘুমানোর আগে এই আয়াতগুলো পড়ত না। তার মানে এটা সেই সময়ের ইমানদারদের জন্য একটা মাস্ট ডু বা অপরিহার্য আমল ছিল। তারা এটা কখনোই বাদ দিতেন না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, কি এমন আছে এই আয়াতগুলোতে যে এগুলো এত মহিমান্বিত? আসলে এগুলো শুধু সুরক্ষার জন্য না, এর ভেতরে আছে গভীর সব প্রার্থনা আর শিক্ষা। যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে এই আয়াতগুলো পড়লে শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়, দুনিয়া ও আখেরাতের জন্য একটা কমপ্লিট দোয়া করা হয়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আর তার অফুরন্ত রহমত পাওয়া যায়। এক কথায় এটা কল্যাণ আর সুরক্ষার একটা স্বয়ং সম্পূর্ণ প্যাকেজ। এই হলো সেই প্রথম আয়াত। এর শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বাসীদের ঈমানের কথা বলা হয়েছে। এটা আল্লাহর প্রতি তাদের গভীর বিশ্বাস আর আনুগত্যের এক অসাধারণ প্রকাশ। আর এই হলো দ্বিতীয় আয়াত। এটা শুরুই হয়েছে এই বলে যে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। এটা আল্লাহর রহমত আর ক্ষমার কত বড় একটা নিদর্শন, আর বান্দার জন্য কি যে এক প্রশান্তির বার্তা। তাহলে পুরো আলোচনা শেষে প্রশ্নটা আবারও ফিরে আসে যে আমল করাটা এত সহজ, কিন্তু যার উপকারিতা এত বিশাল, যা কিনা আরশের নিচের ভাণ্ডার থেকে এসেছে, শয়তান থেকে রক্ষা করে আর আল্লাহর রহমত বয়ে আনে, সেটা কি আসলেই প্রতি রাতের জন্য এক অমূল্য ভাণ্ডার নয়?